শুভেন্দু অধিকারী রিপুলিংয়ের দাবি করা মানে বুঝতে হবে যে ওই নন্দীগ্রামের মতো লোডশেডিং করে কারসাজি করার প্ল্যান। খুব পরিষ্কার যে এটা কাউন্টিংটা পিছিয়ে দেওয়া, তারপরে কোনোভাবে যদি ইভিএম একটু ট্যাম্পারিং করা যায়, ম্যানিপুলেট করা যায়, গণনায় একটু ডিলেমি করে যদি একটু কম বেশি করা যায়, এটা তো পুরনো টেকনিক, এটা বিজেপির পুরনো টেকনিক। সাতাত্তরটি বুথে পুনরায় ভোট গ্রহণের দাবিতে সরব বিজেপি, যার জেরে প্রশ্ন উঠছে গণনা প্রক্রিয়া, সাংবিধানিক বিধান এবং প্রশাসনিক পদক্ষেপ নিয়ে। যদি পুনর্নির্বাচনের সিদ্ধান্ত হয় তাহলে গণনা স্থগিত রাখা যাবে কিনা, এমনকি রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনাও কি তৈরি হতে পারে? এইসব জটিল প্রশ্ন এখন রাজনৈতিক ও আইনি মহলে। শুনে নেব দীপক ব্যাপারী কি বললেন এই নিয়ে। দ্বিতীয় দফার ভোটের পর দক্ষিণ 24 পরগনার 77খানা বুথে বলছে এখন রিপোলিং হবে, তো সেখানে রিপোলিং হওয়ার কারণটা কি? দেখুন, এটা কিছুই না। শুভেন্দু অধিকারী রিপুলিংয়ের দাবি করা মানে বুঝতে হবে যে ওই নন্দীগ্রামের মতো লোডশেডিং করে কারসাজি করার প্ল্যান। খুব পরিষ্কার যে এটা কাউন্টিংটা পিছিয়ে দেওয়া, তারপরে কোনোভাবে যদি ইভিএম একটু ট্যাম্পারিং করা যায়, ম্যানিপুলেট করা যায়, গণনায় একটু ডিলেমি করে যদি একটু কম বেশি করা যায়, এটা তো পুরনো টেকনিক, এটা বিজেপির পুরনো টেকনিক। আপনারা দেখেছেন কিছুদিন আগে বিহারে ইলেকশনে এরকম ফেক ভোটার, প্রায় 13 লক্ষর বেশি ফেক ভোটার ঢোকানো হয়েছিল। বহু জায়গায় ইভিএমে নিজের প্রার্থী, এর আগে একটা ইলেকশনে মধ্যপ্রদেশে দেখেছিলাম নিজের প্রার্থী নিজের পরিবারের ভোটটাও পায়নি, মাত্র সিঙ্গেল একটা নিজের ভোটটাই পেয়েছে, সেখানে আর কোনো ভোটই পায়নি। মানে এটা হতে পারে। বিষয়টা হচ্ছে যে ইভিএম যারা প্রোগ্রামিং করে, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, তার 6 জন ডিরেক্টরের মধ্যে 4 জন হচ্ছে RSS বিজেপির লোক। এটা অনেকে জানে না, আপনারা একটু গুগল করে দেখতে পারেন। এই নিয়ে প্রচুর মামলাও হয়েছিল। ফলে এরা চাইছে যে 4 জনের নামগুলো তো এই মুহূর্তে মুখস্থ নেই, দেখে বলতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা একটু গুগল করে দেখে নেবেন। এই নিয়ে একটা সময় মামলা হয়েছে, এই নিয়ে প্রচুর অভিযোগ উঠেছিল, কিন্তু বিষয়গুলোকে সব ধামাচাপা দিয়ে দেওয়া হয় বারবার। আর পশ্চিমবাংলায় ইলেকশনে অলরেডি প্রথম দফা এবং দ্বিতীয় বা শেষ দফার যা ভোট হয়েছে তাতে চোখ বন্ধ করে 230-এর আশপাশেই থাকবে তৃণমূল কংগ্রেস। কারণ পশ্চিমবাংলার মানুষ বিহার বা অন্য স্টেটের মতো ওই কী বলবো, অনেকটা উদাসীন নয়। পশ্চিমবাংলার মানুষ রাজনীতির ব্যাপারে অনেক বেশি সিরিয়াস, অনেক বেশি সচেতন, এবং এখানে মানুষ ওই শুধু ধর্মের সুরসুরি দিয়ে বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এখানকার মানুষ ভোট দেবে না। এখানে কাজ দেখে মানুষ ভোট দেয়। দেখা গেছে যে বিভিন্ন বুথগুলোতে ইভিএম ট্যাম্পার করা হয়েছে, টেপ লাগিয়ে রাখা হয়েছে, ইভেন আতর লাগিয়ে রাখা হয়েছে, যাতে বোঝা যায় যে হ্যাঁ বিজেপিকে ভোট দেওয়া হলো কি হলো না, যাতে আঙুলের মধ্যে গন্ধ চলে আসে। তো আমি এই ধরনের এইগুলো প্রত্যেকটা হচ্ছে মানে কি হলো, একদম অবাস্তব কিছু, মানে কি বলবো, গল্প তৈরি করা হয় বাজারে একটা সাম্প্রদায়িক একটা কনসেপ্ট তৈরি করার জন্য। বাস্তবে এটা সম্ভব, যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যেখানে নির্বাচন কমিশনের লোক রয়েছে, প্রিসাইডিং অফিসার রয়েছে, সব পার্টির এজেন্ট কম বেশি রয়েছে, সেখানে এটা কোনো একটা পার্টিকুলার সে অভিযোগ উঠবে না। এগুলো গল্প, জাস্ট একটা অন্য ধরনের ঘটনা তৈরি, নিজেরাই করে একটা খবর তৈরি করার। কারণ গতকাল ইলেকশন এতটাই শান্তিপূর্ণ হয়েছে যে কোথাও কোনো খবরই হয়নি। সাংবাদিকরা হতাশ, তারা বিভিন্ন কেন্দ্রে গিয়ে চুপচাপ বসে আছে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, কোনো খবর করার মতো কিছু নেই। হ্যাঁ, কিন্তু সেখানে তো দেখা গেছে যে ইভিএম মেশিন চুরি করা হচ্ছে, কলকাতা পুলিশ নিয়ে চলে যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী চুপ, কোনো কথা বলছে না, প্রিসাইডিং অফিসার চুপ, কোনো কথা বলছে না। এইগুলো আমি এর আগেও দেখেছি। যেমন এবারে নির্বাচনে আমি একটা কেন্দ্রে গেছি, সেখানে দেখছি যে দুপুরবেলা 12টার সময় তখন বিশাল লাইন। আমি বলছি এত লাইন, এত ভোটার এই এলাকায়, বলে সকাল থেকে 3খানা মেশিন এসেছে, 3টেই খারাপ, 3টেই চালু করা হয়েছে, ভোট দিতে গিয়ে হ্যাং করে যাচ্ছে, কন্টিনিউ বিপ হয়ে যাচ্ছে, কোনোটা কাজই করছে না বোতাম। তো 3বার চেঞ্জ করার পর 4 নম্বরে এবার মেশিন আসার পরে আবার নতুন করে সবাই ভোট দিয়েছে, যারা প্রথমে দিয়েছিল তারাও আবার পরে ভোট দিয়েছে। ফলে এইগুলো যেগুলো হচ্ছে এগুলো পুরোটাই কাল্পনিক একটা গল্প তৈরি করা হয়েছে, 1-2টো ইনসিডেন্ট, এবং এর জন্য দায়ী নির্বাচন কমিশন নিজেই। তারা যে মেশিনটা ব্যবহার করছে সেটাই ফল্ট। আর যে সমস্ত বাকি ওই যে আতর লাগানো গল্প, এগুলো গল্প, এর কোনো বাস্তব ভিত্তি নেই।
আচ্ছা, আমি একটু জেনে নেব যে 4খানা জায়গায় ডায়মন্ড হারবার, ফলতা, মগরাহাট, বজবজ, এই 4টে জায়গাতেই 4টে জায়গার বুথের মধ্যে ইভিএম মেশিনের সমস্যার জন্য বলা হচ্ছে যে রিপোলিং করা হবে। আর কোনো কি কারণ আছে রিপোলিং করানোর? একটাই কারণ, যেহেতু এটা সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র এবং এখানে যতবারই পোলিং হোক না কেন তৃণমূল সেখানে জিতবেই, বিজেপি ভোট পাবে না। অ্যাকচুয়ালি এই সংখ্যালঘু এলাকাগুলোতে এই সমস্যাটা তৈরি করার মাধ্যমে চাইছে যে গণনাটা পিছিয়ে যাক, কোনোভাবে যদি এই সুযোগে ইভিএম কিছু ম্যানিপুলেট বা ট্যাম্পারিং করা যেতে পারে, এই লোককে দৃষ্টিটা ঘুরিয়ে ওদিকে রেখে দিলাম, বাকি এদিকে আমরা কাজ করে নিচ্ছি, এটা ছাড়া আর কিছুই নয়। কাজ করে নিচ্ছে বলতে যেটা করে প্রত্যেকবার ইভিএম ট্যাম্পারিং, গণনা কেন্দ্রে গিয়ে গণনা কেন্দ্রে অন্য পার্টির এজেন্টদের পয়সা খাইয়ে ধমকে চমকে বাইরে বের করে দেওয়া, তারপর নিজের ইচ্ছা মতো একটা কাউন্টিং বের করে নেওয়া, এগুলো তো বহুবার আমরা দেখেছি। এবং যেমন আমি এই সম্ভবত উত্তরপ্রদেশে একটা কেন্দ্রে, আমার নামটা ঠিক মনে নেই, উত্তরপ্রদেশে একটা কেন্দ্রে যখন অ্যানাউন্স হয়ে গেছে বিজয় হয়ে গেছে বিজেপি প্রার্থী, পরে যখন গণনা করা হলো আবার কোর্ট থেকে অর্ডার বের করে, দেখা গেল যে যাকে হারানো হয়েছিল সে কয়েক হাজার ভোটে জিতে আছে। এগুলো তার মানে কাউন্টিংয়ের সময় গণ্ডগোলটা করেছে তারা, এই জিনিসটাই করে বিজেপি সৎ পথে। আমি একটা জিনিস বলি, পৃথিবীর মধ্যে সবথেকে অসৎ এবং দুর্নীতিগ্রস্ত চিটিংবাজ পার্টি হচ্ছে বিজেপি। এরা সৎ পথে গণতান্ত্রিক পদ্ধতিতে সৎ পথে কোথাও তারা নির্বাচন লড়ে না। আমি একটু ডিটেলসে জানতে চাইবো, ফলতা, মগরাহাট, ডায়মন্ড হারবার আর বজবজে কি ঘটনা ঘটেছিল, এই বুথগুলোতে কি ঘটনা ঘটেছিল, মগরাহাটে কি এমন হয়েছিল? কিছুই ঘটেনি, সব জায়গায় স্বাভাবিক শান্তিপূর্ণ ভোট হয়েছে। এমনকি যেটা সবথেকে উত্তপ্ত ভাঙড়ের কথা বলি, ভাঙড়েও খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে। সেখানে শওকত মোল্লা, নওশাদ সিদ্দিকী দুই প্রতিপক্ষ, তারাও বলেছে খুব সুন্দর, আমি এতদিন পরে এত সুন্দর একটা ভোট দেখেছি। কিন্তু কিছু জায়গায় তো দেখা গেছে লাঠিচার্জ করেছে কেন্দ্র বাহিনী, রাজ্য পুলিশ লাঠিচার্জ করেছে। সে তো আমি তো আমাদের কলকাতাতেও সেরকম কি মগরাহাট, ফলতা এরকম জায়গা? যেমন একটা গ্রামের দিকে একটা জিনিস বলুন, গ্রামে মানুষ কি করবে, সব ভোট দিয়ে আবার ঘরের মধ্যে গিয়ে দরজা ফরজা বন্ধ করে বসে থাকবে? মানে এরকম তো না। ভোট দিয়ে কি করে, পাড়ার সামনে পাড়ার মোড়ে আড্ডা মারছে বা বাড়ির সামনে আড্ডা দিচ্ছে, সেখানে গিয়ে পুলিশ পেটাচ্ছে, এগুলো বা কেন্দ্রীয় বাহিনী পেটাচ্ছে। কাল এটা দেখলাম বাচ্চা ছেলে মেয়ে ভোট টোট দিয়ে মহিলারা এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছে ভোট দিয়ে বেরিয়ে, সেখানে কেন্দ্রীয় বাহিনী গিয়ে একটা বাচ্চা, কোলের বাচ্চা হয়তো 1.5-2 বছর, 3 বছর বয়স, তার মাথায় কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে। একজন বয়স্ক মানুষকে পিটিয়ে মেরেই ফেললো কেন্দ্রীয় বাহিনী। এগুলো এটা মানে খুবই নোংরাম। এটা পাল্টা মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের পাল্টা অ্যাকশন নেয়নি, না হলে মারামারি হতো, কেন্দ্রীয় বাহিনীকেই পিটিয়ে দিত। কারণ আপনারা জানেন শেখ শাহজাহানের ক্ষেত্রে ধরতে গেছিলো, সেখানে পাবলিক কী করেছিল। এবং এই যে উচ্ছ্বাসিতভাবে আমরা দেখলাম যে ফলতাতে একদিকে পাশের গ্রামে বক্তব্য রাখছে, সেখানে কি জাহাঙ্গীর খান, তার বাড়িতে সেই সময় গিয়ে ওই কী যেন নারী কী বলে বধূ নির্যাতনকারী নিজের বউকে অত্যাচার করেছিল, কি সিংহম যে আইপিএস অফিসার অজয় পাল শর্মা নাকি, তার বিরুদ্ধে বহু দুর্নীতির কেস রয়েছে, মামলা চলছে। সে অবজারভার, তার ফিল্ডে যাওয়ার কোনো দরকারই নেই, কন্ট্রোল রুম থেকে বসে বাহিনী বা পুলিশকে পরিচালনা করার কথা, সে তার বাড়ির সামনে গিয়ে হুমকি দিচ্ছে। এটা কি মানে ব্যাপারটা হচ্ছে যে এর পাল্টা জবাব দিতেই পারতো মানুষ, কিন্তু দেয়। বুঝেছে, ভোটটা শান্তিপূর্ণভাবে হচ্ছে, হই মানুষ এবার রেজাল্টে দেবে। আচ্ছা, যদি গণনা স্থগিত হয় তাহলে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? গণনা স্থগিত হওয়ার মতো কোনো কারণই নেই। ভোট শান্তিপূর্ণ হয়েছে, গণনা কেন স্থগিত হবে? কোনো যুক্তি নেই। রিপোলিংয়ে 2-3টে কেন্দ্রে রিপোলিং দাবি করেছে, ওটা কী করে, ওটা রিপোলিং হলেও বাকি যে কেন্দ্রগুলোর কথা বলা হচ্ছে সবই সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। ওখানে রিপোল হলেও সেই যতবার পোল হোক সেই ওখানে টিএমসি জিতবে, কারণ ওখানে তো বিজেপির যে তথাকথিত হিন্দু কোর ভোটার, সেই ভোটার তো ওখানে সংখ্যায় কম। ফলে যতবার রিপোল হোক সেই ওটা তো চেঞ্জ কিছু হবে না, বরং উল্টে মানুষ বিরক্ত আরও বেশি করে টিএমসিকে ভোট দেবে। যে লোকটা বিজেপিকে দিয়েছিল সেও রেগে মেগে 2বার করে ভোট দিচ্ছে বলে টিএমসিকে বেশি করে ভোট দিয়ে দেবে, কারণ ওরাই তো হয়রানি করছে মানুষকে। আর একটা পরিবারের 7 জনের মধ্যে একজনের নাম কাটা গেছে অ্যাভারেজ, সেই একজনের নাম কাটা গেছে। আপনার কি মনে হয় যে পরিবারে একটা লোককে হয়রানি করা হয়েছে, একটা নাম কাটা হয়েছে, বাকি পরিবারকে বারবার হেয়ারিংয়ে যেতে হয়েছে, কি মনে হয় বিজেপি এইটা করার জন্য বিজেপিকে তারা নাচতে নাচতে বিজেপিকেই ভোটটা দেবে? মানুষ এত বোকা, বাঙালি এত বোকা? তা তো না। ফলে যা হয়ে গেছে খেলা মোটামুটি আমার হিসাবে
যদি কাউন্টিং বা ইভিএমে কোনো গন্ডগোল না করে 230 টিএমসি পাচ্ছে, আর যদি খুব খারাপ অবস্থাও হয় 200+ থাকবে। যদি হয়তো রিপোলিং এর জন্য রাষ্ট্রপতি শাসন জারি হলো, হতে হবে না, তাহলে কি টিএমসির উপর চাপ পড়তে পারে, আরো কোনো পরিবর্তন আসতে পারে? রাষ্ট্রপতি শাসন জারি করলে বিজেপি আবার যদি ইলেকশন হয়, সেক্ষেত্রে পুরো তৃণমূল একদম বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দেবে পশ্চিমবাংলা থেকে। কারণ বাঙালি সহ্য করে, যেহেতু রাজনীতি সচেতন, ভালো লেগেছে চলো সহ্য করেছে, কিন্তু বারবার হ্যারাসমেন্ট করলে সেটা বলে না যে লেবু যত বেশি চটকাবে তত তেতো হয়, এই বিষয়টা হচ্ছে এই। কারণ মানুষকে অলরেডি যে সাজা এসআইআর দিয়ে দিয়েছে, তার প্রতিবাদ কিন্তু মানুষ যা করার ইভিএমে করে দিয়েছে। এরপরেও যদি আবার বেশি চটকাতে যায়, তাহলে যে মানুষগুলো বিজেপিকে ভোট দিয়ে তারাও আবার ভোটটা দেবে না। আচ্ছা, বাকি আসনগুলো গণনা হয়তো হয়ে গেল, তারপরে গিয়ে পুনর্নির্বাচন হলে সেটা কি সম্ভব? এরকম কিছু হবে না বাংলা, কারণ এবারে সেইভাবে মারামারি হয়নি, খুনোখুনি হয়নি। যা করেছে কেন্দ্রীয় বাহিনীর হাতে 1-2 মারা গেছে, আহত হয়েছে, পার্টিগতভাবে মারামারি খুনোখুনি হয়নি, যে কারণে অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি শাসন করার একটা অজুহাত পেয়ে যেত, কিন্তু সেরকম কোনো কিছু ঘটেনি, ফলে রাষ্ট্রপতি শাসন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা, গণনা সোমবার নির্ধারিত হয়েছে 4 তারিখে, শনিবার আর রবিবারের মধ্যে কি পুনর্নির্বাচন করে সোমবার গণনা করা যেতে পারে? অবভিয়াসলি করা যেতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার যেটুকু ধারণা এখনও যা হিসাব, তাতে পুনর্নির্বাচন হবে না, রিপোলিং হবে না। শুধুমাত্র দেখা গেল দক্ষিণবঙ্গে রিপোলিং হলো, তাও কয়েকটা মাত্র সেন্টারে, উত্তরবঙ্গে হলো না তো? সেটা প্রথম দফায় অ্যাকচুয়ালি শুভেন্দুর দায়িত্ব উত্তরবঙ্গে ছিল না তো, উত্তরবঙ্গে দায়িত্ব থাকলে ওখানেও রিপোলিংয়ের দাবি জানাতো।